সাহাবারা বলে নবী গো না নাও, আমরা চিনতে পারলাম না। আমার মনে হয় ওই লোকটা আরবের বাহিরকার লোকটাও, মুসাফির মানুষ আমাদের এলাকার না। আল্লাহর নবী বলেন সাহাবারা শুনে নাও, উনি দুনিয়ার কোন মুসাফির নয়, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এইভাবে মাঝে মাঝে জিবরিল আসতেন। কোন সময় দাহিয়াতুল কলবি বলে একজন রাসূলের সাহাবা ছিল, সেই সাহাবা রূপ ধরে জিবরিল আসতে। বাপজি আমি বলছিলাম সেই জিবরিল আলাইহিস সালাম তার 600 খানা ডানার মধ্যে মাত্র একটা ডানার আঘাতে ইসমাইল আলাইহিস সালামের সামনে মাটি ফেটে পানি বের হয়েছিল। ওই পানিটার নাম হচ্ছে আবে জমজম। ওই দ্বারা আস্তে আস্তে বাপজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা ভাই, ওই রাস্তায় ভাবে দাঁড়িয়ে না থেকে যারা যাতায়াত করছো ভাই, তাদের অসুবিধা হচ্ছে। ভাই আপনারা ওইভাবে সাইডে দাঁড়িয়ে না থেকে একটু ভিতরে আসলে ভালো হয়। এই জায়গা অনেক জায়গা ফাঁকা আছে। ও ভাই পেছাব ফেরার মতন বসে আছেন কেন ভাই? এই আপনাকে বলছি একটু আসেন না, ওদিকে মনে হয় পালাইছে। ভাই একটু ভিতরে আসে, রাসূলের যেখানে কথা আলোচনা হয় এই আদবের সহিত বসা, এটাও বাপজি নবী সুন্নাত। বেয়াদবের মতো বাপজি কথা শোনা যায় না। এখন তো বাপজি কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার কিয়ামতের আলামত 15টা বলেছেন, কিয়ামতের আগে হবে। কিয়ামত আসার আগে 15টা আলামত বলেছে। তার মধ্যে থেকে বাপজি প্রায় 9 থেকে 10টা বাপজি আপনার বেরিয়ে গিয়েছে, আর কয়েকটা বাকি আছে। আল্লাহ রাসূল বলেছেন রাস্তাঘাটে প্রকাশ্য জেনাবা বিচার হবে। এলাকায় দেখবেন কিছু কিছু এলাকায় প্রকাশ্য বাপজি জেনা শুরু হয়ে গিয়েছে। জেনা তো অনেক রকমের আছে, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, অনেক জেনা আছে। নবীর কথাগুলো প্রায় বাস্তবে পরিণত হতে চলেছে। 15টা বাপজি আপনার আলামতের মধ্যে আরেকটা আলামত নবী বলেছেন কিয়ামতের বেশ কিছুদিন আগে দুনিয়ার বুক থেকে ফড়িং উঠে যাবে, দেখতে পাওয়া যাবে না। আপনারা লক্ষ্য করে আগে পাড় ধুত মানুষেরা, এখনো ধুচ্ছে পাটের শীতের সময়। আপনার পাড় ধুতো আকাশে মেঘ হলে বর্ষার কালে, ছাতা হয়ে বাপজি ফড়িং উঠতো আকাশে, দেখা যেত না। বিলের ধারে পাটখটির ওপরে বাপজি সব ঘুরিয়ে বেড়ায়, উড়িয়ে বেড়ায়। এই 2 বছর থেকে, আজ থেকে বিগত 10 বছর আগে তো বিগত বাপজি 10 বছর আগে যেভাবে ফড়িং দেখতে পেয়েছিলেন বাপ, একটা লক্ষ্য করে বলেন দিনে 2 বছর থেকে এরকম দেখা যাচ্ছে? দুটি একটা। ভাই একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন খুব ওই বর্ষার সময়তে 2-1টা দেখা যায়। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীজি মদিনায় বেশ কিছু কয়েকটা গ্রামে নবী লক্ষ্য করে দেখলেন, বাবা আকাশে ফড়িং দেখতে পেলেন না। আল্লাহ রাসূলের চেহারাটা বাপজি মলিন হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি দুজন সাহাবাকে ডাক দিয়ে বলেন, গো সাহাবারা, তোমরা যাও ওই পাহাড়ে গিয়ে তোমরা দেখো গা উঁচু পাহাড়ে তোমরা ফড়িং দেখতে পাও কি নাও। সাহাবারা দৌড়ে চলে গেলে নবীর মনটা কেন খারাপ। সাহাবারা বাপজি দুজন যাওয়ার পর ওই পাহাড়ের চূড়া থেকে বাপজি ফড়িং দেখতে শুরু করে দিলেন। অনেকক্ষণ পর ওই সাহাবাদের দুটো এসে বলেন, নবী গো, ওই পাহাড়ের নিচে আমরা 2 থেকে 4টে আমরা ফড়িং দেখলাম ঘুরে ফিরে উড়ে বেড়াচ্ছিলাম। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ, ওগো ভাই আমার ভয়টা দূর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বলো হুজুর বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবা আমি ফড়িং দেখতে না পেয়ে আমার ভয় হয়ে গিয়েছিল। কারণ সামনে এটা মুহররম মাস, এটা চলছে, সামনে 10ই মুহররম। জিবরিল বলেছেন মুহররম মাসের 10 তারিখে কিয়ামত হবে। কথা ঠিক না বেঠিক বলুন? শুনেন না? কিয়ামত হবে আরবিতে মুহররম মাস, তারিখ হবে 10, বার হবে শুক্রবার। কিন্তু আমি নবীজি বলছেন, আমি জিবরিলের মুখে শুনেছি কিয়ামতের আগে ফড়িং দেখতে পাওয়া যাবে না। বাপজি ওই 15টা আলেমদের মধ্যে আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবাদের সামনে আলোচনা করছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গণরা তারা সকলেই বাপজি বসেছিলেন। নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, সেই সময় একটা নয় 10টা 12টা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর ওই সময়তে মহান রব্বুল আলামিন দাজ্জাল বলে একটা বেঈমান, এক কাফের দাজ্জালকে আল্লাহ পাঠাবে। সাহাবায়ে কেরামরা বললেন, ওগো নবী দাজ্জাল দেখতে কেমন? নবী বলেন, দাজ্জালের তার একটা চোখ হবে কানা, আর আরেকটা চোখ সে দেখতে পাবে। যে চোখটা দেখতে পাবে সেই চোখের মণিটা তার উপর দিকটা ফাটা আঙ্গুরের মতো দেখতে হবে। তার উপরকার কিছু মাসেরাটা একটু আঙ্গুরের মতো ছেঁড়া বেড়া ফাটা থাকবে, সেই চোখটা দেশে দেখতে পাবে। সে খুব হাইটে বড় হবে না, ছোট হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দাজ্জালের বর্ণনা যখন শুরু করলেন, উপস্থিত অনেক সাহাবা ছিলেন। কিছু সাহাবা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা কি দাজ্জালকে দেখতে পাবো না? নবী বলেন, না, তোমরা কেউ দাজ্জালকে এখন দেখতে পাবে না। প্রতিটা নবী রাসূল তারা দাজ্জালের ভয় দেখিয়েছে তার উম্মতদেরকে। আদম নবী বলেছেন, সাবধান দাজ্জাল আসবে। মুসা নবী বলেছেন তার উম্মতকে, সাবধান দাজ্জাল বেরিয়ে আসবে। নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম এভাবে সব নবীরা তারা বলেছে দাজ্জাল বেরিয়ে আসবে। কিন্তু কেউ বলে না যে তাদের উম্মতের মধ্যে থেকে হবে। আপনার আমার নবী বলেছেন দাজ্জাল বেরিয়ে আসবে আমার উম্মতের মধ্যে থেকে, এই উম্মতে মুহাম্মদের মধ্যে থেকে। বাপজি
এই দাজ্জালের ব্যাপারে বুখারী শরীফে বাবজি পাওয়া যায়। এই দাজ্জালের ব্যাপারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান এনেছিলেন। নবী জীবদ্দশায়, নবী বেঁচে ছিলেন সে সময়। হঠাৎ করে বাবজি কেউ এসে বলছে যে ওমর ফারুক, অগণবীর সাহাবা, ওই নবী যে দাজ্জালের কথা বলেছেন সে দাজ্জাল তো জন্ম নিয়েছে। বলো কোথায়? বলো ওই খাজরা বংশ। বলো তাই? বলে হ্যাঁ। বলা কি কি দেখলে? বলো ছোট ছেলে, নবী যেভাবে বলেছেন পুরা বর্ণনা ওর সঙ্গে মিলে যাচ্ছে চেহারা। আর একটা চোখ কানা দেখলাম, সে অন্তরের কথা বলে দিছে। জিবরিল আলাইহিস সালাম নাই উমর ফারুক এক সাহাবার মুখ থেকে শুনে চলে গেল ওই বাচ্চাটাকে দেখতে। উমর তার কাছে গিয়ে ঘুরে ঘুরে দেখলে, ঘুরিয়ে দেখার পরে উমর বলেন, ভাই এ তো ঠিক, এ তো নবীর সাথে তো মিলে যাচ্ছে। নবী যেভাবে বলেছে সেইভাবেই তো মিলে যাচ্ছে চেহারা। উমর ফারুক সোজা নবীর দরবারে আসে। আল্লাহর নবীকে বলেন, ওগো নবী, আপনি যে দাজ্জালের বর্ণনা করেছেন সেই দাজ্জাল তো বেরিয়ে এসেছে। বলো কোথায়? বলো অমুক বাগানে আছে, চলো। নবী গো, ওই দাজ্জাল ছেলেটা 5 থেকে 6 বছর বয়স। অন্তরের কথা, অন্তরের কথা সে বাপকে আপনার ও বলে দিচ্ছে। বাপজি আমার সোনা লালেরাও, আমি বলছিলাম বাপজি, আমি ওয়াজ করতে করতে একটু চেঞ্জ করে ফেলেছি। আমাকে কাগজ লিখে পাঠিয়েছে ভাই যে হুজুর আপনি একটু দাজ্জালের কথাটা বলুন। কিছু মনে করবেন না, আমি নবীজির কথা আলোচনা করছিলাম গোড়া থেকে। তো যাই হোক, আমি বলছিলাম সঙ্গে সঙ্গে বাপজি ওমর রাসূলকে নিয়ে গেল। আল্লাহ রাসূল পেছন দিক থেকে এভাবে চোখ দুটো ধরলেন সেই বাচ্চা ছেলেটা, ওই যে যাকে দাজ্জাল বলছে, চোখ দুটো এইভাবে ধরলেন। ধরার পরে আল্লাহ রাসূল বলেন, এই আমি কে বলো তো? বাচ্চা ছেলেটা বলল, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপকে এই কথাটা বলেছে। আল্লাহ রাসূল বলছেন, তাহলে আমি দিলের ভিতর কি বলছি ওটা বলো তো। বাচ্চা ছেলেটা বলল, রাসূলের সাথে মিলল না। নবী বললেন, ওমর, গায়েবের খবর একমাত্র আল্লাহই জানে। এই বাচ্চা ছেলেটা গায়েবের খবর বলতে পারবে না। বলে হুজুর, এই যে লোকের সব যা বলছে বলে দিছে তো। বলে ওর কাছে বড় জিনের আসর আছে, ওর কাছে একটা বড় জিন আছে। ওমর বললেন, নবী গো, অন্তরের কথা না বলতে পারে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন, এটা আপনার মুখে শুনেছি। কিন্তু নবী, এই যে এই ছেলেটা, এই সেই দাজ্জাল, এই দাজ্জাল হবে। ওমর বারবার করে বলছেন নবীর সামনে এবং ইশারা করে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী ওই জায়গায় চুপ ছিলেন। নবী হ্যাঁ কিংবা না কিছু বলেন না। আর চুপ থাকা বাপজি ওটা হচ্ছে হুকুমের, ওটা স্বীকার করার বাপজি আপনার অন্তর্ভুক্ত। বাপজি আমার সোনা লালেরা, সাহাবারা বলেন, আমরা হঠাৎ করে কয়েক বছর পর ওই দাজ্জালের মতো দেখতে ওই বাচ্চাটাকে আর দেখতে পাই না। কোথায় যে অদৃশ্য হয়ে গেল, হারিয়ে গেল, আর কেউ বলতে পারে না, তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু বাপজি সে দাজ্জাল ও দুনিয়াতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বললেন, ওগো সাহাবায়ে কেরাম, দাজ্জাল বেরিয়ে আসবে কিয়ামতের আগে। যারা দাজ্জালের কথা শুনবে তারা জান্নাতি না জাহান্নামী? ভাই একটু জোরে বলুন।
তারা জাহান্নামী, আর যারা দাজ্জালের কথা শুনবে না তারা জান্নাতি। যারা দাজ্জালের কথা শুনবে তারা জাহান্নামী, আর যারা শুনবে না তারা বাপজি জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রায় 69 থেকে 70 জন সাহাবা সবাই নবীর কাছে দাঁড়িয়ে বললেন, ওগো নবী, আমরা যদি একবার যদি দাজ্জালকে দেখতে পেতাম তাহলে আমাদের সন্তানদেরকে আমরা বারণ তো করবই, এবং আমরা তার কথা শুনতাম না, আমার সন্তানদেরকে আমরা বারণ করে যাব। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবা, তোমরা দাজ্জালকে দেখবা? বলে, হুজুর দেখলে একটু ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে হাতে বলুন, সাহাবারা তোমরা রেডি হয়ে যাও। 69 থেকে 70 জন সাহাবা তারা সকলেই দাঁড়িয়ে গেলে বলে, নবী আমরা রেডি হয়ে আছি। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবা, ওই দেখো সাগরে নৌকা আছে, পালতোলা নৌকা, ওই নৌকায় চেপে তোমরা সোজা তোমরা পশ্চিম দিকে যাবা, উত্তর দিকে যাবা না। আচ্ছা বলে, পালতোলা নৌকা বাপজি আপনারা কেউ চেপেছেন পালতোলা নৌকা? আপনারা দেখেছেন? আমরা দেখেছি অনেকে স্কুলের বই। এখন তো আর বাপজি সে নৌকা এখন আর আমাদের এইসব এলাকায় চলে না। আমরা স্কুলের বই পড়েছি পালতোলা নৌকা বাতাসের সাহায্যে চলে, উপরে কাপড় ঝোলানো থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওরা পালতোলা নৌকায় বাপজি চাপলে বাতাস বইতে শুরু করলো। বাবা উত্তর দিকে। নবী কোন দিকে যেতে বারণ করেছিলেন? বাপ একটু কথা বলো। উত্তর দিকে যেতে বারণ করেছিলেন, যে তোমরা পশ্চিম দিকে যেও, উত্তর দিকে যেও না, তোমরা কলমার দাঁত দিতে যাও। বাতাস বইতে শুরু করলো উত্তর দিকে, নৌকা বাপ উত্তর দিকে চলতে শুরু করলো। যেহেতু বাতাস ওদিকে, সাহাবায়ে কেরাম কিছু সাহাবা বলছেন, ভাই এই তো রাসূল বারণ করেছে উত্তর দিকে যেতে, পশ্চিম দিকে যেতে বলেছে, এই নৌকাতে উত্তর দিকে যায়। সাহাবারা কিছু সাহাবা বলেন, ভাই আমরা ইচ্ছাকৃত তো যাচ্ছি না, এই নৌকা বাতাসে নিয়ে যাচ্ছে, তা আমরা কি করব? নৌকা বাতাসের সাহায্যে উঠতে উঠতে গিয়ে বাতাসে নিয়ে গিয়ে সোজা নৌকাটা বাপজিকে এক দ্বীপের কিনারায় গিয়ে লেগে গেল। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, দ্বীপ কাকে বলে আশা করি সকলেই আপনারা জানেন। দ্বীপের কিনারায় গিয়ে বাপজি নৌকাটা লেগে গেল। সাহাবারা বলেন, আমরা দেখলাম ওই দ্বীপের ভিতরে অনেক জঙ্গল, বাঘ, ভালুক, সিংহ সব দ্বীপের ভিতরে ঘোরাফেরা করছে। সাহাবারা বলেন, আমরা নামবো কি নামবো না, এসব আলোচনা শুরু করেছে। কিছু সাহাবা বলছে, ভাই চল নামি। আবার কিছু সাহাবা বলছে, ভাই ওই দেখ বাঘ, ভালুক, সিংহ ঘোরাফেরা করছে, আমরা নামলি ধরে খেয়ে নেব। আবার কিছু সাহাবা বলছে, ভাই আমরা নবীর সাহাবা, আমাদেরকে খাবে না, এটা চল না। সাহাবারা বলেন, আমরা নামবো কে নামবো না, আলোচনা শুরু করেছি। হঠাৎ করে দেখলাম একটা জানোয়ার বেরিয়ে আসলো, তার হাত দুখানা বাপজি বাদরের মতো, তার দেখলাম গলাটা উটের মতো লম্বা, গোটা জানোয়ারটার পা থেকে মাথা পর্যন্ত গোটা একেবারে বাপজি আপনার বড় বড় মা বোনদের যেমন মাথায় লম্বা লম্বা চুল, ওই রকম চুলে বাপজি গোটা শরীরখানা ঢাকা। সাহাবারা বলেন, আমরা কেউ বুঝতে পারলাম না তার মুখটা কোন দিকে, তার সিনা যাচ্ছে না। এক শ্রেণীর বাউল দেখেন বা তারা মুসলমান দাবি করে, হাতে 8টা 10টা বালা, গলায় মোটা মোটা কাঠির মালা, এবং তারা গেজা খায়, হুইকিয়া টানে। তাদের মুখের লোমগুলো গেজা খেয়ে খেয়ে বাপজি হলুদ হয়ে যায়। তাদের মুখ এমনি করে লাগিয়ে থাকলে খুঁজে পাওয়া মুশকিল
বাতিল হয়ে যায়। সাহাবারা বলেন আমরা জানোয়ারটার কোনটা মুখ আমরা বুঝতে পারছিলাম না। হঠাৎ করে দেখলাম জানোয়ারটা হাত দুখানা এইভাবে উঁচু করে বলে, নবীর সাহাবারা, তোমরা নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভিতর চলে যাও। দ্বীপের ভিতরে গিয়ে দেখবা একটা ঘর দেখতে পাবা, তার ভিতরে ঘর, তার ভিতরে ঘর, তার ভিতরে একটা মানুষ ভরা আছে, তার সাথে কথা বলে এসো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদের মধ্যে থেকে বাবা একজন বিশিষ্ট সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবার সামনে গিয়ে বাবা জানোয়ারটার একেবারে কাছাকাছি চলে গেলেন। প্রায় নৌকা থেকে বাবা 2.5 থেকে 3 হাত দূরে বাবা জানোয়ারটা দাঁড়িয়েছিল। ওই জানোয়ারটা সাহাবায়ে কেরামদের কাছে বাপজি ডাক দিয়ে বলেছিল, ভাই তোমরা নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভেতরে তোমরা চলে যাও। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ডাক দিয়ে বলেছিল, গো ভাই জানোয়ার, ওরে জঙ্গলে জানোয়ার, আমরা তোকে চিনতে পারি না। এই জানোয়ার বল, আমরা নৌকা থেকে সোজা নেমে যদি দ্বীপের ভিতর আমরা চলে যাই, ওই যে বাঘ ভাল্লুক সিংহ দেখতে পাওয়া যায়, ওরা কি আমাদেরকে খাবে না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, বাবা ওই জানোয়ারটা ডাক দিয়ে বলেছিল, গো নবীর সাহাবারা, তোমরা প্রকৃতি যদি নবীজির সাহাবা হও, তোমরা জন্য নবীজির যদি দিবানা হয়ে যাও, তোমাদেরকে তো খাওয়া তো দূরের কথা, তোমাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, মুসলিম শরীফের বাবা হাসিয়াতে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দাজ্জালের ব্যাপার বাপজি বলেছেন, বাবা ওই দাজ্জালের কথা শুনে নাই বাবা, ওই জঙ্গলের জানোয়ারটার বাবা কথা শুনে সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, ভাই চল, ওই জঙ্গলের জানোয়ারটা বলেছে আমাদেরকে নাকি জঙ্গলের বাঘ ভাল্লুক সিংহ দেখাবে না। আমরা যেহেতু নবীজির দিবানা, নবীজির আমরা পাগল পারা সাহাবা, জানোয়ারটা যখন খাবে না বলেছে আমাদের কার খাবে না, তাড়াতাড়ি জল নামিয়ে চল। সাহাবারা বলেন আমরাও সোজা নৌকা থেকে নেমে সোজা দ্বীপের বাবা ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর ওই যে জানোয়ারটা বলেছিল, সাহাবারা তোমরা জঙ্গলের ভিতরে গিয়ে দেখবাও একটা ঘর দেখতে পাবা, ওই ঘরের দরজাটা খুলবাও, খোলার পর দেখবা ভিতরে আর একটা ঘর দেখতে পাবা, ওই ঘরে দেখবা দরজা লাগানো আছে। ওগো সাহাবারা ওই ঘরের দরজাটা খুলবা, খোলার পর দেখবা তোমরাও ওই ঘরের ভিতরে একটা মানুষ ভরা আছে, ওই মানুষটার সাথে তোমরা দেখা করে আসবা। সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সব সাহাবারা চলে গেলাম, জানোয়ারটা যেভাবে বলেছিল ওইভাবে বাবা জঙ্গলের ভিতরে যাওয়ার পর ভিতরে গিয়ে দেখলাম বাবা ওই জানোয়ারটা নয়, ওই জানোয়ারটা যেভাবে বলেছিল একটা ঘর দেখতে পেলাম, ওই ঘরের দরজা শিকড়টা খুললাম, খোলার পর ভিতরে দেখলাম আর একটা ঘর রয়েছে, ওই ঘরের দরজার শিকলটা খুললাম, তারপর দেখলাম আর একটা ঘর, ওই ঘরের দরজার শিকলটা খুললাম, খোলার পর দেখলাম একটা মানুষ বাবা হাত দুখানা গলার সাথে জিঞ্জিরি দিয়ে বাপজি বাঁধা আছে। সাহাবারা বলে দেখলাম ওই মানুষটার পা দুখানা লোহার জিঞ্জিরি দিয়ে কাঠের সঙ্গে বাঁধা আছে।
সাহাবারা বলেন আমরাও সকলে আশ্চর্য হয়ে গেলাম। চারিদিকে পানি, পানির ভেতরে একটা দেব, আর ওই দেবের ভেতরে বাবা ঘর, তার ভেতরে আবার ঘর, তার ভিতরে বাবা ঘর, আর ঘরের ভেতরে একটা জানোয়ার নয়, একটা মানুষ জিঞ্জির দিয়ে তার হাত পা বাঁধা রয়েছে। সাহাবারা বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই মানুষটাকে আর লাগবে না দেন ওই মরণে কোন খেয়ে বলে, আর এটা অবাক হওয়ার এটা স্বাভাবিক যে চারিদিকে বাপজি পালি, আর জঙ্গলের ভিতরে বাঘ ভালুক সিংহ, আর তো কোনো মানুষকে দেখা যায় না। এই মানুষটা ঘরের ভিতর ঘর, তার ভিতর ঘর, তার ভিতরে ঘরের ভিতরে লোকটা বাঁধা। সাহাবারা বলেন দেখলাম তার একটা চোখ কানা, সে দেখতে পায় না। আমরা সব সাহাবারা আশ্চর্য হয়ে গেলাম, একে খাবার খেতে দেয় কে? এই জঙ্গলের ভিতরে বাপজি সে ভরা আছে, দ্বীপের ভিতরে বাধা। আমরা সবাই শুধু লোকটার দিকে চেয়ে আছি, কেউ কাউকে কথা বলি না। হঠাৎ করে দেখলাম যে লোকটা বাধা ছিল জিঞ্জিরি দিয়ে। সেই লোকটা নবীর সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন, এই তোমাদের বাড়ি কোথায়? ওই নবীর সাহাবাদেরকে বলছে। আল্লাহ রাসূল বললেন, তার সাহাবারা বলছেন, ভাই আমরা আপনাকে চিনি না, আমাদের সব বাড়ি হচ্ছে মদিনা শরীফ, আমরা নবীজির সাহাবা। বলে তোমরা নবীর সাহাবা? বলে হ্যাঁ। যে লোকটা জিঞ্জিরিতে বাঁধা ছিল সে বলল, ভাই আখিরি জামানার একজন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মক্কা থেকে গিয়ে মদিনাতে গিয়ে নবুয়তের দাওয়াত দিচ্ছে, কলমার দাওয়াত দিচ্ছে। তাকে চিনো? সাহাবারা বলছেন, ভাই উনি তো আমাদের রাসূল, ওনাকে চিনি, ওনার আমরা সাহাবা। ডাকে দিয়ে বলল, মদিনার মানুষরা কেমন ভালোবাসে তাকে? সাহাবারা বলেন, সবাই ভালোবাসে। বলে, ওই যে নবী দাবি করেছে তার একটা ভালো ঘটনা শোনাতে পারবা? সাহাবারা বলেন, হ্যাঁ অবশ্যই পারবো। বলো বলো তিনি। ওই জিঞ্জিরি দিয়ে বাঁধা আছে, সে নবীর সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, বলো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভালো চরিত্রবান ঘটনা শোনাও।